সকালেই দেখেছি যে বাড়িটির ভিতরে ঢুকেই হাতের বাম পাশে যে ভবনটি পড়ে সেই ভবনটি পুরোটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক মানুষ এসেছেন যারা বিভিন্ন পিলার ভেঙে ইট সিমেন্ট বালি আলাদা করে রডগুলো বের করে নিচ্ছেন এবং এখানে আমরা দেখেছি যে তারা বলছেন যে তারা রাজধানীর বিভিন্ন অঞ্চলে থাকেন এবং সাধারণ মানুষ তারা এখানে এসে এই লোহাগুলো সংগ্রহ করে বিক্রি করবেন। বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে গভীর ক্রোধ থেকে এই ঘটনা ঘটেছে। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবেই ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয়,